দুই দফা জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দুটো কথা বলতে চাই। সাবেক স্পিকার ও বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর দিয়েই শুরু হয় রবিবার সকাল। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক অঙ্গনে। বাদজোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন নিহতের স্বজন সহকর্মীরা। ওনার জীবনে চলার পথে যে কেউকে উনি যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আন্তরিকভাবে তাদের ক্ষমা প্রার্থনা করছি। বিকেলে মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। বৈরী আবহাওয়ার কারণে টানেলে পড়ানো হয় জানাজার নামাজ। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা এতে অংশ নেন। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। রাজনীতিটা সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে সংসদ প্রাঙ্গণে সমাহিত করা হয় জ্যেষ্ঠ এই রাজনীতিবিদকে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর এলএলবি পাশ করেন তিনি। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু করেন কর্মজীবন। ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দুই দফায় জাতীয় সংসদের স্পিকার ও দুইবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আমৃত্যু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।